সুপ্রভাত। মেডিসিন টিপস 78 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি আজকে আপ্রাইজ D3 ক্যাপসুল। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপ্রাইজ D3 60K ক্যাপসুল। এইটি অ্যালকেম কোম্পানি ম্যানুফ্যাকচার। এটি দাম হচ্ছে 413 টাকা 68 পয়সা পার 12 ক্যাপসুল, অর্থাৎ 12টি ক্যাপসুলের দাম হচ্ছে 413 টাকা 68 পয়সা। বন্ধুরা, এই ক্যাপসুলটি মূলত আগে 4টি ক্যাপসুল স্ট্রিপ ছিল, তারপরে 8টি ক্যাপসুল স্ট্রিপ, এখন নতুনভাবে মডিফাই করে এটি 12টি ক্যাপসুল স্ট্রিপ করা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন নামে কিন্তু এই ভিটামিন D3 ক্যাপসুল পাওয়া যায়। তো স্যাচেট হয়, এর সাসপেনশন অর্থাৎ সিরাপ আকারেও পাওয়া যায়, ক্যাপসুল আকারে পাওয়া যায় এবং ট্যাবলেট আকারেও পাওয়া যায়। এবং এটি 200 এবং 600 অর্থাৎ বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য পাওয়া যায়। তাছাড়াও বাচ্চাদের জন্য ভিটামিন D3 ড্রপ অর্থাৎ আপ্রাইজ ড্রপ বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন নামে পাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে ভিটামিন D3 মূলত কী, একটু প্রাথমিক আপনাদের সকলের ধারণা আছে, কিন্তু আজকে আপনাদের ডিসকাস করে আমি আলোচনা করব এই আপ্রাইজ D3 60K ক্যাপসুলের বিবরণ নিয়ে বা কাজ নিয়ে। তো বন্ধুরা, আপ্রাইজ D3 60K ক্যাপসুল ইজ ইউজ টু ট্রিট লো ব্লাড ক্যালসিয়াম লেভেল। বন্ধুরা, যে সমস্ত ভিউয়ার্স আপনাদের রক্তের মধ্যে ক্যালসিয়ামের লেভেলটা খুব কম আছে, শরীরের মধ্যে আপনার ক্যালসিয়াম লেভেল কম আছে, সেইটি কিন্তু ব্লাড টেস্টের মাধ্যমে বোঝা যায়, বা ভিটামিন D3 টেস্ট করলেও কিন্তু সেটি ধরা পড়ে। It is effectively treat various condition in the body like vitamin D deficiency. ভিটামিন D3 ডিফিসিয়েন্সি অর্থাৎ ভিটামিন D3 ঘাটতির জন্য শরীরে যে বিভিন্ন ডিজিজগুলো দেখা যায়, যেমন বলে দিই আপনাদের অস্টিওমেলাইসিয়া, তারপরে বোন ম্যারো যাকে আপনারা বলেন, নি জয়েন্ট, আপনার অস্টিও আর্থাইটিস, এগুলো সবই কিন্তু বন্ধুরা এক ভিটামিন D3 ঘাটতির জন্য হয়। তাছাড়াও আপনারা একটি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আপনারা জানেন বা ছোটোবেলায় আপনারা পড়েছেন ভিউয়ার্স, যে লেটেন্ট টিটেনি অ্যান্ড রিকেটস, অর্থাৎ যে বাচ্চাদের রিকেট অসুখ হয় ভিটামিন D3 জন্য, সেটি কিন্তু খুব মোস্ট গুরুত্বপূর্ণ। অনেক বাচ্চায় দেখা যায় বিকলাঙ্গ হয়ে গেছে, অর্থাৎ 6-7 বছর পরে 8 বছর পরে বিকলাঙ্গ হয়ে গেছে, হাত পা বেঁকে গেছে, অনেকেই দেখবেন, কিন্তু মূলত এটি রিকেট অসুখ, এবং রিকেটের অসুখের জন্য কিন্তু এই অসুখগুলো হয়, এবং ভিটামিন D3 সাপ্লিমেন্টের অভাবের জন্য কিন্তু এই রিকেট অসুখ হয়। তো বন্ধুরা, আপনারা দেখবেন অনেকের ভার্টিব্রায় ব্যথা, পা বেঁকে গেছে, এবং হিউমার বোন বেঁকে গেছে, নি জয়েন্ট আপনার দেখবেন ক্ষয়ে গেছে, বিভিন্ন জয়েন্টে পেন হচ্ছে, মূলত কিন্তু এটি আপনার কি হয়, ভিটামিন D3 ক্যালসিয়ামের অভাবের জন্য কিন্তু এই জাতীয় অসুখগুলো হয়। এবং বর্তমান সমাজে দেখবেন যে যাদের বয়স 50 বছরের ঊর্ধ্বে অর্থাৎ 50 বছর ঊর্ধ্বে, তাদের বিভিন্ন রকম জয়েন্টের ব্যথা, এবং দেখবেন যে এটি হাড় ক্ষয় হয়ে গেছে, এক্সরে করে আমরা দেখেছি হাড় ক্ষয় হয়ে গেছে, ভিটামিন D3 জন্য বোন হাড় বেঁকে গেছে, ক্ষয় হয়ে গেছে, হাড় ফাঁপা হয়ে গেছে। তো এই জাতীয় অসুখ বা ডিজিজগুলো আমরা প্রায়ই লক্ষ্য করছি যে এই জাতীয় ভিটামিন বা ক্যালসিয়াম ভিটামিন D3 সাপ্লিমেন্টের জন্য এই সব অসুখগুলো হচ্ছে। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি অনুরোধ করব, একজন ডক্টর হিসাবে, একজন ডাক্তার হিসাবে বা একজন চিকিৎসক হিসাবে, যে আপনারা অন্তত ক্যালসিয়াম ট্যাবলেট খান, একটি করে রোজ একবার 1 মাস খান। ভিটামিন D3 সপ্তাহে 1টি করে, 8 সপ্তাহে 8টি খান অন্তত। তাছাড়াও বাচ্চাদেরকে ভিটামিন D3 ড্রপ খাওয়াবেন, এবং তার সঙ্গে সঙ্গে ভিটামিন বা ক্যালসিয়াম যুক্ত খাবার আপনারা খাবেন। আপনারা বেশি করে ক্যালসিয়াম যুক্ত খাবেন, সিদ্ধ ডিম খান, কলা খান, পেয়ারা খান, দুধ খান, এবং বিশেষ করে ডোমর, আপনার কলা, এই সবগুলো খান। এতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন D3 থাকে। তাছাড়াও সতেজ শাক সবজি খান, এতে কিন্তু মূল উৎস হচ্ছে এগুলো।
আমরা যেহেতু মাংসাশী প্রাণী নয়, আমরা শাকাহারী, আমরা সবজি হিসাবে আমাদের গ্রহণ করা উচিত সবজি খাবার, কিন্তু আমরা মাংসাশী প্রাণীর মতো আমরা মাছ মাংস না হলে ভাত খাই না। তাই আপনাদের বলছি যে তার সঙ্গে সতেজ শাকসবজিযুক্ত খাবার খান, বিশেষ করে তার সঙ্গে সিজনাল যে ফল, সেই সিজনের ফলগুলো খাবেন, তাহলে আপনার এই জাতীয় সমস্যাগুলো থেকে রেহাই বা মুক্তি পাবেন। বন্ধুরা যাই হোক, এবার আছে এইটি ক্যাপসুলের ডোজ। এটি একটি করে রোজ রাত্রে খাবার পরে আপনারা খাবেন, একটি করে 8 সপ্তাহে 8টি খান। বিশেষ করে তারপরে আপনারা 12 সপ্তাহে 12টিও খেতে পারেন, তাতে কোনো দ্বিধাবোধ বা অস্বস্তি নেই। বন্ধুরা এটি বড়দের অ্যাডাল্টদের ডোজ, এটি সকলেই সেবন করতে পারে। এবার চলে আসি বন্ধুরা এর সাইড ইফেক্ট। বন্ধুরা এই ক্যাপসুলে মূলত পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে দেখা গেছে যে একটু নিউসিয়া, বমিভাব বা কনস্টিপেশন বা শক্ত পায়খানা বা পাতলা পায়খানা, অ্যাবডোমেন পেন অর্থাৎ পেটে ব্যথা একটু হতে পারে। তবে সকলের ক্ষেত্রে কিন্তু এই জাতীয় সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় না। পরিসংখ্যাক হিসাবে দেখা গেছে 2-1 জনের মধ্যে এরকম অসুবিধা বা সমস্যা আসতে পারে। বেশিরভাগই ক্ষেত্রে কিন্তু এই সমস্যা দেখা যায় না বা পরিলক্ষিত হয় না। তো যাই হোক বন্ধুরা, আপনারা এটি যে কোনো মেডিসিন শপ ও রিটেল কাউন্টারে পেয়ে যাবেন। আমি এই আপরাইজ D3 ক্যাপসুলের প্রচার বা আমি বিজ্ঞাপন দিচ্ছি না, আমি শুধু এই আপরাইজ D3 60K ক্যাপসুলের যে কম্পোজিশন, সেই কম্পোজিশন সম্পর্কে আপনাদেরকে ধারণা এবং ভিটামিন D3 সম্পর্কে আপনাদের ধারণা দিতেছি। তো যাই হোক বন্ধুরা, আরেকটি এই আগের ভিডিওতে আমি দেখিয়েছি ভিউয়ার্স যে ভিটামিন D3 আমরা কিভাবে পেতে পারি। যে সমস্ত চাষি বা লেবার শ্রেণীর লোক আছে, তারা যে মাঠে ঘাটে কাজ করে, তারা কিন্তু ভিটামিন D3 সাপ্লিমেন্টের ঘাটতির কমই দেখা যায়। এবং বর্তমান সমাজে আমরা অফিস আদালত কোর্ট কাছারি বিভিন্ন সার্ভিসে যুক্ত ব্যস্ত, আমরা সকালবেলায় যে প্রাতরাশ সূর্য স্নান সেটা আমাদের সম্ভব হয় না। আপনারা সকলেই জানেন যে সকালবেলায় সূর্য স্নান করলে, সূর্যের আলোকে যদি আপনারা স্নান করার পরে দাঁড়ান, তো সেক্ষেত্রে কি হয়, আমাদের আর্গোস্টল নামে ভিটামিন D3 শরীরে অ্যাবজর্ব হয়। কিন্তু আমরা এত ব্যস্তর মধ্যে থাকি যে আমাদের সেই প্রাতঃস্নান করার আমাদের সময় নেই। তাই ভিউয়ার্স, আপনারা সকলেই এই জাতীয় ক্যাপসুল সেবন করলে আপনাদের ভিটামিন D3 ঘাটতির অভাবটা পরিপূর্ণ হবে, এই আশা আমি রাখি যে আপনারা এই জাতীয় ক্যাপসুল ব্যবহার করবেন। আর চেষ্টা করবেন সকালবেলায় প্রাতঃ স্নান করার, অর্থাৎ সকালবেলায় স্নান করলে আপনাদের যে সূর্যের আলো ভিটামিন D3 শরীরে অ্যাবজর্ব হয় আর্গোস্টল নামে, সেই অ্যাবজর্বটা আপনারা শরীরের মধ্যে পাবেন। বিশেষ করে এটি বাচ্চাদের যে বেশি করে অ্যাবজর্ব হয়। বন্ধুরা এই প্রসঙ্গে আসি, এটা আমিষ না নিরামিষ। এই ক্যাপসুলটি মূলত উদ্ভিদ থেকে ভেষজ আকারে, নিরামিষ আকারে, অর্থাৎ নিরামিষ আকারে এই ক্যাপসুলটি তৈরি করানো হয়েছে। নিরামিষভোগীরাও খেতে পারেন, আমিষভোগীরাও খেতে পারেন। তো নিরামিষভোগীরাও এটি কিন্তু অনেকের প্রশ্ন যে এইটি ভিটামিন নিরামিষ না আমিষ। তো আজকে আপনাদের পরিষ্কার করে বলে দিলাম, এইটি হচ্ছে নিরামিষ। এইটি প্রাকৃতিক উপায়ে উদ্ভিদ ভেষজ উৎস থেকে এটি তৈরি করা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের খুব কাজে লাগবে, আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। তাই ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেল ভিডিও পেতে, নিত্য নতুন ভিডিও পেতে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের শিশু, আপনাদের শরীর সুস্থতা কামনা করছি। ধন্যবাদ।